বলতে হতো, আশিস যা বলেছে সেটাই মনে রেখো। আর বক্তব্য হচ্ছে আমার যে আশিস খুব ব্যক্তিগত জীবনে সফল এবং মানুষ হিসাবে অসাধারণ। সুতরাং তোমাদের যদি অনুপ্রাণিত হয়ে থাকো, তোমাদের যদি মনে হয় যে এই ভদ্রলোককে অনুসরণ করা যায় কিনা, এবং আমার শিক্ষিকা বললেন যে আপ্লুত হয়েছেন, আমি খুশি হলাম। আরো খুশি হতাম যদি বলতেন অনুপ্রাণিত হয়েছে। আর ভাদুরী মাস্টার একদম ঠিক বলেছে, ওই যে একটা বাংলা শব্দ আছে করে খাচ্ছি, অন্তত এখানে তিনজন যে বসে আছে, পরিতোষ ধর, আশিস ভট্টাচার্য, আমরা করে খাচ্ছি ভাদুরী মাস্টার। একটি শব্দ খুব চালু ছিল, মানুষ গড়ার কারিগর। ভাদুরী মাস্টার শিক্ষক ছিলেন, মানুষ গড়ার কারিগর ছিলেন। একটা একটা শিক্ষক হয়, একটা গুরু হয়। ইংরেজিতে তফাৎ করা হয় টিচার আর মেন্টর বলে। একটি শিক্ষক হয়, সে টিচার। আরেকজন সারা জীবন পথ প্রদর্শক হয়, তার নাম মেন্টর। যারা শিক্ষক এখানে আছেন তোমাদের বলছি, তাদেরকে প্রশ্ন করতে হয়, আপনারা কি মেন্টর হতে প্রস্তুত আছেন? ভাদুরী মাস্টার মেন্টর ছিলেন। শীতাংশু সাধ্য, যার কথা আশিস বলবে, সেই অভিজ্ঞতা ওর একার নয়, সে অভিজ্ঞতা আমারও তার বাড়িতে বসে অঙ্ক করা। এবং তখন কোচিং ক্লাস বলে কিছু ছিল না, তখন আকাশ কোচিং, অমুক কোচিং, বাতাস কোচিং কিছু হয়নি। তখন মাস্টারমশাইরা এমনি পড়াতেন। ভাদুরী মাস্টারমশাই ক্লাস করার পর আর ইংরেজি আলাদা করে করবার দরকার পড়তেন। ভাদুরী মাস্টারমশাই কোনোদিন পিকেদের সরকার খুলে কোনো গ্রামার পড়েন, উনি মুখে মুখে পড়াতেন। অসাধারণ হাতের লেখা ছিল, অত্যন্ত সুপুরুষ ছিলেন। পরিতোষের মনে পড়বে এই গল্পটা। একদিন আমাদের ক্লাসে এসে বললেন যে তোদের ক্লাসে কেউ আছে যে আমার চেয়ে বেশি জানে? তা আমরা বললাম না। বললো তোদের মধ্যে আমি 2K পাস করেছি। আমরা বললাম না। এই ভাষায় বলেননি। তারপরে প্রচন্ড উত্তেজিত হয়ে বলল তোদের ক্লাসে কেউ আছে যে আমার চেয়ে দেখতে সুন্দর? আমরা সবাই এক বাক্যে বললাম যে না স্যার। বলে তাহলে পড়বি না কেন? এবং ছোট ছোট গল্প বলতেন। আমাদের পরে বলেছিলেন যে গল্পগুলো বলি এই জন্য যে তোরা যখন গল্পটা মনে করবি, সঙ্গে কি পড়িয়েছিলাম সেটাও মনে করবি। এই শিক্ষকতা কোনো ম্যানেজমেন্ট স্কুলে গিয়ে শেখা হয়। এরা হয় জন্ম থেকে শিক্ষক হতেন, আর যে কোনো ক্লাসে যে কোনো সাবজেক্ট পড়িয়ে দিয়ে চলে যেতেন। পড়াতেন ইংরেজি, অঙ্কের ক্লাসে মাস্টারমশাই না এলে ওটা পড়িয়ে যেতেন। সংস্কৃত ক্লাস তো অসাধারণ পড়াতেন, সেগুলো আমি জানি, সেটা উনি জানতেন। তো শিক্ষক হওয়া একরকম, আর মেন্টর হওয়া আরেক রকম। আজকে ভাদুরী স্যারের মেন্টরিং এর ফসল দেখতে পাচ্ছেন। আশিস ভট্টাচার্য, পরিতোষ ধররা বসে আছে। আজকে শিক্ষকরা যদি এই রকম মেন্টরিং করতে পারেন যে আজকে থেকে 25 বছর বাদে আরেকটি আশিস, আরেকটি পরিতোষ এখানে এসে তাদের কথা বলবেন, আমি বলবো শিক্ষক হিসাবে আপনারা সার্থক। আর একটু আধটু পড়াশোনা কম করলে উঠে যায়। আর আমার এই আশিসকে এত অনুরোধ করা বা বন্ধন ব্যাংকের কাছে ওর যাওয়া, তার একটি ব্যক্তিগত কারণ হচ্ছে আমরা যে বছর হায়ার সেকেন্ডারি পাশ করি তার ঠিক আগে উগ্রপন্থী আন্দোলনে আমাদের সমস্ত ল্যাব পুড়ে গিয়েছিল। আমরা কেউ ল্যাব করিনি। এটা আমাদের খুব আফসোস ছিল যে আমরা ল্যাব করিনি। তো আমরা যখন এটা করার চেষ্টা করি, ইটস আ ট্রিবিউট টু দ্য স্কুল। এটা আমাদের স্কুলকে উৎসর্গ করা, যেটা আমরা পাইনি যাতে তোমরা পাও। তোমাদের যেন এই অভিযোগটা না থাকে আমরা এগুলো পাইনি। আমাদের যে অনেক অনেক ভালো ছাত্র এই স্কুল থেকে বেরিয়েছে, তাদের স্কুলের প্রতি ভালোবাসা হয়তো আমাদের চেয়ে বেশি নয়। এইটুকু অভিনয় আমার সহ্য করো। তাদেরকে তোমরা অনেককেই দেখতে পাও না, পরিতোষকে দেখতে পাও না। আমরা স্কুলের খুব একটা উজ্জ্বল ছাত্র নই। পরিতোষ বা আশিস শুনলে হয়তো একটু রেগে যাবে আমার উপরে। যারা খুব অতি উজ্জ্বল ছাত্র ছিল তাদের পাবেন। স্কুলের প্রতি ভালোবাসাটা রাখো। স্কুলটা তোমার, তুমি ফিরে এসো এখানে। আমাদের কেউ কেউ শুধু এই উৎসবটার জন্যই আজকে এখানে হাজির হয়েছে, তাদের আর কোনো ব্যক্তিগত কারণ নেই। স্কুলের গল্প অনেক। স্কুলের গল্প দেখে মনে পড়লো আমরা এরকম গান গাইতাম, রবীন্দ্র জয়ন্তীর অনুষ্ঠান হতো। সৌরাংশু প্রামাণিক বলে এক ভদ্রলোক ছিলেন, যিনি আমাদের শিক্ষক ছিলেন। তিনি আমাদের রবীন্দ্রনাথ পড়তে শিখিয়েছিলেন। ওর সঞ্চয়িতা চুরি করে আমি প্রথম জন্মদিন এবার ফেরা মোরে ছেলেটা কবিতা পড়ি। এবং সব স্কুলের পড়াতে এগোনো যায় না, কিন্তু কিছু পড়া বাইরে থেকে পড়তে হবে। অনেকগুলো 6টা প্রশ্ন মুখস্থ করলে হয়তো মাধ্যমিকে পাশ করা যায়, কিন্তু তুমি যখন চাকরি করতে যাবে, আশিস বাবুকে কেউ জিজ্ঞেস করে না তুমি হায়ার সেকেন্ডারিতে কত পেয়েছিলে, গ্র্যাজুয়েশনে কত পেয়েছিলে। ওর কাজই ওর পরিচয়। একটা মানুষ হয় যে মানুষটা চারদিকে ঘুরে বেড়ায়, যে মানুষটা চারপাশের খবর রাখে। আর আশিস যেটা ধনধান্য পুষ্প ওরা বলতে গিয়ে বললো যে আবেগপ্রবণ হয়ে পড়ে, আমরা সবাই মত করি। যদি ওই একটা পুরনো কথা ছিল, তোমরা কে কে পড়ো জানি না, ও গদাই হয়তো পড়েছে, যাযাবরে দৃষ্টিপাত বলে একটি উপন্যাস ছিল। তো সেটা একটা শব্দ ছিল যে বিজ্ঞান মানুষকে দিয়েছে বেগ, কেড়ে নিয়েছে আবেগ। আবেগটা ভুলো না। যাযাবরে দৃষ্টিপাত পড়েছো তুমি মনে হচ্ছে? যদি পড়ে থাকো সেটা এখনো প্রযোজ্য।
আবেগটা রাখো, তাতে কারো কারো মনে হবে যে যথেষ্ট সংসারই নয়। এসআইপি এমআইপির যে হিসেব, ব্যাংকে কত ডিপোজিট জমলো, সব হবে এগুলো। মানুষ হও, যেটা আশিস বারবার বলার চেষ্টা করলো। আশিস শুধু সফল নয়, ও ডেপুটি জেনারেল ম্যানেজার ছিল, পাশে পরিতোষ ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার ছিল, সেগুলোও হও তোমরা, ওদের মতো মানুষ হও। এই যে গদাই অনেক কিছু করে, গদার ভালো নাম কি আমি জানি না, একটা বড় কিছু কংস বণিক টনিক হবে, অনেক কিছু করে, বাচ্চা ছেলেদের নিয়ে নাটক করে, তাদের নিয়ে নিয়ে যায়, অসাধারণ উদ্যোগ। ওকে সমর্থন করো। এই যে মোহালি এত কথা বলছেন, মোহালি আবৃত্তি শেখাচ্ছেন, তার সঙ্গে যাও। এই যে তোমার ছবি আঁকো, আবৃত্তি করো, এগুলো সব পরে কাজে লাগবে। ওইকে একটা বলে গেছিলেন, জীবনের ধন কিছুই যাবে না, খেলা কিচ্ছু খেলা না। যা শিখবে, অঙ্কে দুটো কম নাম্বার পেলে কোনো ক্ষতি নেই, কিন্তু তোমার ব্যক্তিটা বাড়াও। পড়াশোনা বিভিন্ন ব্যাপারে অর্জন করে, কিছু মুখস্থ উড়ে করে দিলে তাতে হয়তো মাধ্যমিকে অনেক নম্বর পাওয়া যাবে, কিন্তু তারপর জীবনে কতটা সফল হবে সেটা সন্দেহজনক। আর আশিসের কথাই অনুরণনে বলি, ভালো মানুষ হওয়া খুব জরুরি। এগুলো হয়তো এখন একটু ধোঁয়াশার মতো মনে হবে, মনে হচ্ছে এই লোকটা কি বলছে, আবল তাবল মাথায় ঢুকছে না। একদিন তুমি হয়তো যত বড় হবে, যেভাবে ও আবেগপ্রবণ হয়ে পড়ে ধনধান্য পুষ্পে ভরা শুনলে, সেরকম তুমিও আবেগপ্রবণ হবে। সেদিন তুমি বুঝবে এই গানটা কে লিখতে পারে, কেন এই শব্দ চয়ন করে এই ধরনের গান লেখা যায়। তো তোমাদের তো আমার আশীর্বাদ করার কিছু নেই, শুধু আমার একটা খুব ইচ্ছে পূর্ণ হলো যে ল্যাবটা আমি দেখতে পাইনি, আর তোমরা শুনলে অবাক হবে, আমাদের কলাপাতায় ব্যাংকেটে আমাদের বায়োলজি ল্যাব শেখানো হয়েছিল। সেই যে আমাদের অপূর্ণ আশা তোমাদের মধ্যে দিয়ে পূর্ণ হবে। আর আশিসের প্রতি আমার অসংখ্য কৃতজ্ঞতা, আমার বিশেষ বন্ধুও, যে এই কাজটাও আমাদের হয়ে, বন্ধন ব্যাংকের যিনি সবচেয়ে বড় অফিসার, ওর বিশিষ্ট বন্ধু আশিস না হলে এটা হতো না। এবং যেটা মাস্টারমশাই বলছেন, পরিতোষের এই ইনিশিয়েটিভ, ও যে দক্ষতা নিয়ে, যে আন্তরিকতার সঙ্গে এই কাজগুলো করে, সেটা অভাবনীয়। তো আমাদের সবার কাছে শেখার, গদার কাছে শেখার, ম্যাডামের কাছে শেখার। আর শিক্ষকদের সম্বন্ধে আমি বেশি বলবো, যেটা পড়িয়েছেন ভালো কথা, কিন্তু আপনারা সবাই মানুষ গড়ার কারিগর। এর থেকে দুটো ছেলেও যদি আশিস বা পরিতোষ হয়, বুঝবো আপনারা শিক্ষক হিসাবে সাথে। তোমাদের সবাইকে শুভেচ্ছা, আপনাদেরকেও।